আমার খবর। রূপপুরে খড়ে আগুন লেগে ধান জমি পুড়ল আতঙ্কে চাষিরা। ধান কাটা হয়ে যাওয়ার পর মাঠে পড়ে থাকা খড়ের অবশিষ্ট অংশ পোড়ানোর প্রবণতা আবারও বিপদ ডেকে আনলো। বারবার সরকারের পক্ষ থেকে খড়ে আগুন না লাগানোর নির্দেশ জারি হলেও অনেক কৃষক বা স্থানীয় মানুষ তা মানছেন না। ফলত আগুনের তাপে দাউ দাউ করে জ্বলছে মাঠের পর মাঠ, কালো ধোঁয়ায় ডেকে যাচ্ছে পুরো এলাকা। এবার সেই আগুনে সর্বনাশ ডেকে আনলো শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর সংলগ্ন মাঠগুলিতে। খড়ে লাগানো আগুনে পুড়ে বেশ কয়েকটি জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আর এই ঘটনায় মাথায় হাত পড়েছে চাষিদের। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অনেকেই ধান তুলে নিয়ে গেলেও বেশ কিছু মাঠে এখনো ধান দাঁড়িয়েছিল, সেই মাঠগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন কেউ নিজের খড় পোড়াতে লাগিয়েছেন, আবার কিছু ক্ষেত্রে আশপাশের কেউ অসচেতনতাবশত বা অসাবধানতায় আগুন ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত চাষিদের বক্তব্য, সরকার বারবার নিষেধ করে কিন্তু শোনে কে? কেউ খড় পুড়িয়ে দিলে তার ধোঁয়া বা আগুন বাতাসের দমকে পাশের জমিতে গিয়ে লাগে। এবার আমাদেরই সর্বনাশ হলো। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। কৃষকদের অনুরোধ, খড় পোড়ানো বন্ধ করতে সচেতনতা বাড়ানো এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কি করে যে আগুন লেগেছে সেটা তো জানা নাই, তবে এসে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে, আগুনে কাছকে যাওয়া যাচ্ছে না। খেতে ধান ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। আর এই বিশাল জঙ্গল, আর এই সাইডে ধান, হ্যাঁ ওখানে ধান কাটা পড়ে রয়েছে, কাটা আছে ধান, ওইখানে কাটা আছে, এইদিকে কাটা আছে, হ্যাঁ এইদিকে ধান আছে। ওখান থেকে যে এসে কি করে কে লাগিয়ে দিলে কিছু বুঝতে পারা গেল না। আসলে না বিয়ে করলাম তা পারা গেল না নিবানো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিপদ তারণ মাঝি। গ্রাম? গ্রাম ইসলামপুর। ও আচ্ছা, ঠিক আছে। আর কার কার গেছে ওখানে? এখানে অনেক আছে, সপ্তম মন্ডল, ইন্দ্রজিৎ পাল, ওই ধারে আছে গণেশ মন্ডল, ওইখানে আছে চকপালির একজন বাবুলাল মাড্ডি। অনেকটা ধানই হবে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।